আসসালামু আলাইকুম পিপলস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাক উইথ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকে আমি ভ্রমণ করতে যাচ্ছি লিটন ট্রাভেলসের বাসে করে রাজধানী শহর ঢাকা থেকে বাংলাদেশের প্রথম ডিজিটাল এবং শুদ্ধ ভাষার শহর যশোর পর্যন্ত। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো লিটন ট্রাভেলসের এই বাসে করে মাত্র 3 ঘন্টায় কিভাবে ঢাকা থেকে আপনি খুব সহজে যশোর যেতে পারবেন। এছাড়াও যশোরের রাইজিং স্টার খ্যাত লিটন ট্রাভেলসের এই বাসে করে আপনারা ঢাকার বিভিন্ন স্থান থেকে যশোরের বিভিন্ন স্থানে কিভাবে ভ্রমণ করবেন এবং এই বাসটিতে গেলে কি কি ফ্যাসিলিটিস পাবেন, সব তথ্য আমি আমার এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন একসাথে যাওয়া যাক রাজধানী শহর ঢাকার মালিবাগ থেকে দক্ষিণের শহর যশোরের মনিহার পর্যন্ত। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি ঢাকার মালিবাগের লিটন ট্রাভেলসের কাউন্টারের সামনে। আর আজকে এখান থেকেই আমি ভ্রমণ করব প্রথম ডিজিটাল শহর এবং শুদ্ধ ভাষার শহর যশোরের মনিহার পর্যন্ত। চলুন এবার কাউন্টারটির ভিতরে যাওয়া যাক এবং টিকিট সংগ্রহ করে নেওয়া যাক। লিটন ট্রাভেলসের সূচনা লগ্নে তারা মালিবাগের এই কাউন্টারটি নির্মাণ করেন এবং বেশ সুসজ্জিতভাবেই কিন্তু তারা এই কাউন্টারটিকে সাজিয়েছেন। আর ঢাকার মধ্যে তাদের এটাই সবথেকে বড় কাউন্টার। এই কাউন্টারে যাত্রী সেবার সমস্ত ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন। তাদের এই কাউন্টার থেকে আমি 650 টাকা মূল্যের নন এসি বাসের টিকিট সংগ্রহ করে নিই এবং এখান থেকেই সকাল 6টা বেজে আমার বাস ছাড়ার টাইম দেওয়া হয়। নির্ধারিত সময়ের কিছুটা আগেই আমাদের বাসটি মালিবাগের কাউন্টারের সামনে এসে পৌঁছে যায়। এখান থেকে সকাল 6টা বেজে আমাদের বাসটি ছেড়ে যাবে যশোরের উদ্দেশ্যে। লিটন ট্রাভেলসের এই বাসগুলি বর্তমানে যশোর সহ সাতক্ষীরা, খুলনা এবং বিভিন্ন অঞ্চলে তাদের সার্ভিস পরিচালনা করে যাচ্ছে। আমার এই বাসটির সিরিয়াল নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ব 122107। লিটন ট্রাভেলসের বহরে থাকা হিনো AK-1J সিরিজের দুটি বাসের মধ্যে এটি একটি এবং আমাদের দেশের সর্বশেষ লটের হিনো 1J বাস কিন্তু এটি, যা আপনারা সিরিয়াল নাম্বার দেখলেই বুঝতে পারবেন। চলুন এবার বাসের ভিতরে প্রবেশ করা যাক এবং সেই সাথে সাথে বাসটির ইন্টেরিয়র পার্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই বাসটি মূলত হিনো AK-1J সিরিজের লাস্ট লটের বাস। সেই সাথে এই বাসটির বডি নির্মাণ করা হয়েছে যশোরের আনিকা ইন্টারন্যাশনাল মোটরস থেকে। বর্তমানে ঢাকার গণ্ডি পেরিয়ে কিন্তু যশোরে এই সুন্দর সুন্দর বাসের বডি নির্মাণ করা হচ্ছে। আর তেমনি আনিকা ইন্টারন্যাশনাল লিটন ট্রাভেলসের সকল বাসগুলির কিন্তু বডি নির্মাণ করে থাকে। এই বাসটিতে 2:2 ফরমেশনের সিট অ্যাপ্লাই করা হয়েছে, আর এটিকে আমরা ইকোনমি ফরমেশনের সিট বলে থাকি। বাসটিতে মোট 41টি সিট ব্যবহার করা হয়েছে। দেখতেই পাচ্ছেন বাসের সিটগুলি বেশ নমনীয় এবং আর্টিফিশিয়াল লেদারের একটা কোটিং করানো রয়েছে। বাসটির 2 সিটের 2 পাশে পেয়ে যাবেন হাত রাখার জন্য হ্যান্ডবার, উপরে পেয়ে যাবেন খাসা ফ্যান এবং টুকিটাকি জিনিসপত্র রাখার জন্য বাঙ্কার। সেই সাথে সাথে সিটের সামনে রয়েছে বোতল এবং পেপার হোল্ডার। বাসটির ইন্টেরিয়র কিন্তু বেশ সুসজ্জিত এবং আমার কাছে সিটগুলোও বেশ আরামদায়ক মনে হয়েছে। তবে সিটগুলোর যে কভার ছিল সেই কভারগুলো একটু নোংরা দেখা যাচ্ছিল। তবে আশা করি লিটন ট্রাভেলস এগুলোর দিকে যথেষ্ট নজর দিবে। দেখতেই পাচ্ছেন বাসটির সেই চিরচেনা হিনো 1J সিরিজের স্টিয়ারিং এবং ড্যাশবোর্ড। আর এই ককপিটে বসেই আমাদের উস্তাদ আমাদের বাসটি ড্রাইভ করে থাকেন। আমাদের বাসটি একদম এক্স্যাক্ট টাইমে, অর্থাৎ টিকিটে যে টাইম দেওয়া ছিল সকাল 6টা বেজে আমাদের বাসটি তাদের মালিবাগ কাউন্টার থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে এই বাসটি কিছুক্ষণ পরে আরামবাগে অবস্থান করবে। আরামবাগ থেকে তাদের প্রয়োজনীয় যাত্রী সংগ্রহ করে তারা মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে চলে যাবে যশোরের উদ্দেশ্যে। আপনাদেরকে আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে লিটন ট্রাভেলসের এই বাসটি কিন্তু প্রতিনিয়তই যশোরের উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল 6টায় মালিবাগ থেকে। আর এটি একটি ফিক্সড ট্রিপ। এই ফিক্সড ট্রিপে আপনারা হিনো 1J সিরিজের এই বাসটি পেয়ে যাবেন। এই বাসটি ছেড়ে আসে আবদুল্লাপুর থেকে এবং মালিবাগ থেকে ছেড়ে যায় সকাল 6টায়। এই বাসের গন্তব্য হচ্ছে যশোর হয়ে কেশবপুর পর্যন্ত। তাই যারা কেশবপুর যেতে চান যশোর হয়ে, তারাও কিন্তু এই বাসে সুন্দরভাবে জার্নি করতে পারবেন। যারা খুব সকাল সকাল যশোর যেতে চান তারা কিন্তু এই বাসটিতে ভ্রমণ করতে পারেন। আমাদের ড্রাইভার সাহেব আশ্বস্ত করেছিলেন যে মোটামুটি 3 ঘন্টার মধ্যে আমরা যশোরে পৌঁছে যাব। তো দেখা যাক আমাদের ড্রাইভার সাহেব আমাদেরকে 3 ঘন্টার মধ্যে যশোরে পৌঁছে দিতে পারেন কিনা। বর্তমানে আমরা খিলগাঁও মালিবাগ ফ্লাইওভারে অবস্থান করছি এবং এইখান থেকে আমাদের বাসটি আরামবাগের দিকে যাবে।
তবে যারা বাসাবো, বৌদ্ধ মন্দির, কমলাপুর, মানিকনগর এবং সায়দাবাদ থেকে এই বাসটিতে করে যশোরে ভ্রমণ করতে যাচ্ছেন তাদেরকে অবশ্যই মালিবাগে আসতে হবে, অথবা আপনারা তাদের আরামবাগ কাউন্টারে চলে যেতে পারেন এবং এই কাউন্টারগুলো থেকে আপনারা খুব সহজে তাদের এই বাসের টিকিট সংগ্রহ করে আপনারা যশোরের উদ্দেশ্যে যেতে পারবেন। সকাল 6:12 আমরা তাদের আরামবাগের কাউন্টারের সামনে এসে পৌঁছাই এবং এইখান থেকে আবার তারা যাত্রী সংগ্রহ করে যশোরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। সকালের সোনালী রোদের আভা গায়ে মাখতে মাখতে কিন্তু এখন আমরা ঢাকা অতিক্রম করছি। এখন আমাদের বাসটি মেয়র হানিফ ফ্লাইওভারের উপর অবস্থান করছে। মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্রদান করার পর আমরা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রবেশ করব এবং সেই সাথে সাথে ধোলাইপাড়ের যদি কোনো যাত্রী থেকে থাকে সেটিও সংগ্রহ করে লিটন ট্রাভেলস এগিয়ে যাবে যশোরের উদ্দেশ্যে। বন্ধুরা, এখন আমরা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে অবস্থান করছি আর আমাদের লিটন ট্রাভেলসের এই নন এসি বাসটি তার নির্দিষ্ট গতিসীমা মেনটেন করেই কিন্তু এক্সপ্রেসওয়ে দিয়ে এগিয়ে চলেছে সামনের দিকে। আর আমাদের গাড়ির ড্রাইভিং সিটে ড্রাইভ করছিলেন আমাদের লিটন ট্রাভেলসের একজন সুদক্ষ ড্রাইভার। তিনি কিন্তু এই লিটন ট্রাভেলসের সূচনা লগ্ন থেকে এই লিটন ট্রাভেলসের সাথেই আছেন। লিটন ট্রাভেলসের এই গাড়ির ড্রাইভার, সুপারভাইজার এবং হেল্পার সাহেব কিন্তু যথেষ্ট কোঅপারেটিভ ছিলেন এবং যাত্রী সেবায় কিন্তু তারা সর্বদা তাদের বেস্টটাই প্রদান করার চেষ্টা করে, যেমনটা আমি তাদের সুপারভাইজার, হেল্পার এবং ড্রাইভারের কাছ থেকে পেয়েছি। এখন সময় হচ্ছে সকাল 6:51 আর আমি অবস্থান করছি পদ্মা সেতুর টোল প্লাজার সামনে।
পদ্মা সেতুর টোল প্রদান করার পর এখন আমরা পদ্মা সেতুতে উঠব এবং পদ্মা সেতুর আশেপাশের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। লিটন ট্রাভেলস বর্তমানে যশোরের রাইজিং স্টার খ্যাত এই ব্যানারটি কিন্তু সফলতার সাথে তাদের যাত্রী সেবা পরিচালনা করে যাচ্ছে। বর্তমানে তারা নড়াইল, যশোর, নাভারণ, বেনাপোল, সাতক্ষীরা, খুলনা, মনিরামপুর, কেশবপুর, পাইকগাছা, সুরমনকাটি, চৌগাছা, সুটিপুর এবং পুরোপাড়া রুটে নিয়মিত সার্ভিস প্রদান করে যাচ্ছে। সেই সাথে সাথে ঢাকা থেকে কলকাতা রুটেও কিন্তু তাদের কাটা সার্ভিস পরিচালনা করে যাচ্ছে। তাদের বহরে এসি, নন এসি বিভিন্ন ধরনের বাস কিন্তু রয়েছে। আপনারা চাইলে তাদের নন এসি বাসের পাশাপাশি এসি বাসেও ভ্রমণ করতে পারবেন। তাই যারা যশোর সহ এই সকল রুটে ট্রাভেল করতে চাচ্ছেন তারা কিন্তু লিটন ট্রাভেলসের এই বাসটিকে বেছে নিতে পারেন। বন্ধুরা, বর্তমানে আমরা এখন নড়াইলের মধুমতি সেতুর ঠিক সামনে পৌঁছে গিয়েছি। আর এখন আমাদের ঘড়ির কাঁটা বা সময় বলছে সকাল 7টা বেজে 51 মিনিট।
তবে এখনও আমাদের হাতে 1 ঘন্টা রয়েছে সময়, আর এই 1 ঘন্টার মধ্যে কিন্তু আমাদেরকে যশোরে পৌঁছাইতে হবে। তো দেখি লিটন ট্রাভেলসের এই বাসটি আমাদেরকে আর 1 ঘন্টার মধ্যে যশোরে নামিয়ে দিতে পারে কিনা। अरे घूमच दे बेटा वो कार के लेकर ना गाड़ी बोल सकती है। বন্ধুরা, এ পর্যায়ে আমরা নড়াইল সদরে প্রবেশ করেছি, তবে আমরা নড়াইল শহরের মধ্যে হয়তো ঢুকিনি। নড়াইল শহর ঢোকার পূর্বে যে বাইপাস সড়ক আছে, সেই সরু বাইপাস সড়ক ধরে আমরা এখন এগিয়ে যাচ্ছি যশোরের উদ্দেশ্যে। তবে এই রাস্তাটি যথেষ্ট সরু এবং আঁকা বাঁকা হওয়ার কারণে আমাদেরকে এই বাইপাস সড়ক ধরে এগিয়ে যেতে একটু সময় লেগেছিল। তারপরেও আমাদের হাতে এখনও বেশ সময় রয়েছে, তো এই টাইমের মধ্যে দেখি আমরা যশোরে পৌঁছাতে পারি কিনা। এখন আমরা নড়াইল যশোরের যে মেন হাইওয়ে, সেই হাইওয়েতে প্রবেশ করেছি এবং আমাদের গাড়িটি এখন এই হাইওয়ে ধরে এগিয়ে যাবে যশোরের মনিহারের দিকে। বন্ধুরা, এখন ঘড়ির কাঁটা বলছে সময় সকাল 9টা বেজে 8 মিনিট, আর এই মুহূর্তে আমরা অবস্থান করছি যশোর শহরের মনিহার বাস স্ট্যান্ডে। সকাল 6টা বেজে আমি ঢাকার মালিবাগ লিটন ট্রাভেলসের কাউন্টার থেকে যশোরের উদ্দেশ্যে বের হই, আর যশোরে এসে পৌঁছাই সকাল 9টা বেজে 8 মিনিটে। তো ড্রাইভার সাহেব আমাদেরকে যেভাবে বলেছিলেন যে 3 ঘন্টার মধ্যে আমি আপনাকে যশোর শহরে পৌঁছে দেব, ঠিক তিনি তার কথা রেখেছেন এবং সেই 3 ঘন্টার মধ্যেই কিন্তু আমি ঢাকার মালিবাগ থেকে লিটন ট্রাভেলসের এই বাসটিতে করে যশোরের মনিহার পর্যন্ত পৌঁছে যাই। প্রথম দিকে আমার কাছে ব্যাপারটা একটু আশ্চর্যজনক মনে হয়েছিল যে ঢাকা থেকে আসলে কিভাবে 3 ঘন্টায় যশোর পৌঁছানো সম্ভব। তবে সেটা কিন্তু লিটন ট্রাভেলস প্রমাণ করে দিয়েছে যে মাত্র 3 ঘন্টায় কিন্তু আপনারা চাইলে খুব সহজে ঢাকা থেকে যশোরে আসতে পারবেন। পদ্মা সেতু হওয়ার পর থেকে বর্তমানে যশোরে আসতে মোটামুটি নন এসি বাসে করে এরকম 3 থেকে 3.5 ঘন্টা লাগে, তবে এসি বাসের ক্ষেত্রে সেই সময়টা একটু বাড়তে পারে। লিটন ট্রাভেলসের এই নন এসি বাসটির ভাড়া ছিল মাত্র 650 টাকা। তাই আপনারা যারা যশোরে খুব কম সময়ের মধ্যে আসতে চান, তারা কিন্তু সকাল 6টার এই নন এসি বাস ধরে চলে আসতে পারবেন। তবে বেলা বাড়তে বাড়তে ঢাকা শহরের মধ্যে জ্যাম বাড়ে এবং হাইওয়েতেও গাড়ির চাপ বাড়ে, এ কারণে বেলা বাড়ার সাথে সাথে যশোর পৌঁছানোর টাইমও কিন্তু বাড়তে থাকে। আমাদের রাস্তা মোটামুটি ক্লিয়ার হওয়ার কারণে কিন্তু আমাদের সময় অনেক কম লেগেছিল। তাই যারা দ্রুততার সাথে এবং 3 ঘন্টার মধ্যে আসতে চান, তারা অবশ্যই সকাল 6টার এই বাসটি ধরে যশোরে চলে আসতে পারবেন। বন্ধুরা, এবার চলে এলো বিদায়ের বেলা। এখন আমি লিটন ট্রাভেলসের যশোরের মনিহারের কাউন্টারের সামনে অবস্থান করছি এবং সেই সাথে সাথে আমি গাড়ির ড্রাইভার বাবু ভাই এবং সুপারভাইজার হেল্পার সাহেবকে বিদায় জানিয়ে এখানেই আমি আমার ভ্রমণের ইতি টেনে দিচ্ছি।